গভীর রাত, রাজধানী কারাকাস তখন ঘুমিয়ে। হঠাৎ আকাশে যুদ্ধবিমান, নিচে হেলিকপ্টারের গর্জন শোনা গেল। কয়েক মিনিটেই বদলে যায় ভেনেজুয়েলার ইতিহাস। নিজ শোবার ঘর থেকে বন্দী হন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোল। এ ঘটনায় প্রশ্ন উঠেছে, এই দুঃসাহসিক অভিযান কিভাবে সম্ভব হলো? যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার ভোর 4:21 ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের তথ্য অনুযায়ী অপারেশন অ্যাবসোলিউট রিজলভ নামের এই অভিযান পরিকল্পিত ছিল কয়েক মাস ধরে। মার্কিন ডেল্টা ফোর্স ও স্পেশাল ফোর্স মাদুরোর সেফ হাউসের প্রতিরূপ তৈরি করে একাধিক মহড়া চালায়। সিআইএর একটি দল গত আগস্ট থেকেই ভেনেজুয়েলায় অবস্থান করছিল বলে দাবি করা হয়। গোয়েন্দা সূত্র জানায়, মাদুরোর খুব ঘনিষ্ঠ একজন তথ্যদাতা তার গতিবিধি সরাসরি জানাচ্ছিলেন। 4 দিন আগে অভিযানের অনুমোদন দেন ট্রাম্প। আবহাওয়া অনুকূলে আসার পর শুক্রবার রাতে শুরু হয় বিমান হামলা। পেন্টাগন ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করে যুদ্ধজাহাজ, F-35 ও F-22 যুদ্ধবিমান সহ 15,000-এর বেশি সেনা। কারাকাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার পর হেলিকপ্টারে করে শহরের কেন্দ্রে প্রবেশ করে মার্কিন স্পেশাল ফোর্স। গুলির মুখে পড়লেও ইস্পাতের দরজা কেটে তারা কম্পাউন্ডে ঢুকে পড়ে। সিএনএন-এর বরাতে জানা যায়, মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় মাদুরো ও তার স্ত্রীকে শোবার ঘর থেকেই টেনে হিঁচড়ে আটক করা হয়। মাদুরো একটি সেফ রুমে পালানোর চেষ্টা করেছিলেন, তবে সফল হননি। ভোর 3:20 হেলিকপ্টারগুলো ভেনেজুয়েলার জলসীমা ছাড়ে। পরে ট্রাম্প চোখ বাঁধা ও হাতকড়া পরা মাদুরোর ছবি প্রকাশ করেন, যা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই অভিযান শুধু একজন প্রেসিডেন্টকে আটক নয়, এটি সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও শক্তির রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এটি কি সন্ত্রাস বিরোধী পদক্ষেপ নাকি ক্ষমতার নগ্ন প্রদর্শন? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো বিশ্ব। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।